যৌবনের চাহিদা নিবারণের জন্য যদি নবী বিয়ে করতেন কমপক্ষে 16,000 বিয়ে করার দরকার ছিল। যেহেতু নবী যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করেননি, এই জন্য 16,000 বিবি নয়, মাত্র 9 বিবি ধরে রেখেছেন। আবার প্রশ্ন জায়গায় 9 বিবি রাখলেনই, তাহলে 9 বিবি রাখলেন কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব এক হাদিসে রাসূল বলেন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে গোটা উম্মতের জন্য উস্তাদ বানিয়ে দিয়েছেন। উম্মতের পুরুষের জন্য নবী উস্তাদ, উম্মতের নারীদের জন্য নবী উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কথা নাবালক যারা তারা বুঝবে না, অন্তত সাবাল অথবা যারা বিয়ে করেছেন তারা অবশ্যই বুঝেন মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার সেবার আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কিন্তু নারীদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে জীবনের কোনো কিছু শিক্ষা লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। এই জন্য নবীর দরকার ছিল নিজে স্বামী হয়ে বেশ কিছু মহিলাদেরকে স্ত্রী বানাইয়া তাদেরকে মহিলা সংক্রান্ত বিষয়গুলি শিক্ষা দিয়া নবীর পক্ষে নবীর ঘরে একদল মহিলা শিক্ষিকা তৈরি করার স্বার্থে নবী 9 বিবি ঘরে রেখেছিলেন। খুব তাড়াহুড়া করে সঙ্গে দিয়ে বললাম, তাও বুঝে থাকতে বলুন, নবী 9 বিবি ঘরে ছিলেন, ঘরে এনেছিলেন নিজের যৌবনের চাহিদা পূরণের জন্য, উম্মতের মহিলাদের জন্য নারী শিক্ষিকা তৈরি করার জন্য। তাহলে নবীর বিয়াগুলি যৌবনের জ্বালায় বিয়ে ছিল না উম্মতের প্রয়োজনে বিয়ে ছিল? উম্মতের প্রয়োজনে বিয়ে ছিল। 13 বছরের মক্কি জিন্দেগীর বৈশিষ্ট্য হলো জুলুম অত্যাচার সহ্য করো, প্রতিশোধ নিও না। 10 বছরের মদনী জিন্দেগীর বৈশিষ্ট্য হলো জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। তাড়াহুড়া করেই বললাম, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর অধ্যায়গুলি চিনার বুঝার এবং কোন অধ্যায়ের কোন অংশ আমাদের জন্য আদর্শ, সেই অংশের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাতে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তবে সেই আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় না। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় না। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যায়। এই 3টা বিশেষণের উল্লেখ করে। একটা বিশেষণ হলো যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আর একটা বিশেষণ হলো যারা পরকালীন জীবনের সাফল্য চায়, আর একটা বিশেষণ হলো যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই 3টা বিশেষণ উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করে দিয়েছেন রাসূলের আদর্শ এই 3 গুণ বিশিষ্ট লোকেরা গ্রহণ করতে পারবে। আর এই 3 গুণ বিশিষ্ট লোকেরা হলো একমাত্র খাঁটি ইমানদার মুমিন মুসলমান। মুনাফিকরা আল্লাহর সন্তুষ্টি চায় না, মুনাফিকরা পার্থিব স্বার্থ হাসিল করতে চায়, মুনাফিকরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় না, মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায়। মুনাফিকরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না, নামে মাত্র স্মরণ করে। কাজেই 3 বিশেষণের মাধ্যমে আল্লাহ বলে দিলেন রাসূলের আদর্শ মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে। এই 3 বিশেষণ মুনাফিকের মধ্যে পাওয়া যায় না, মুমিনের মধ্যে পাওয়া যায়। তাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহর রাসূলের মধ্যে যে আদর্শ রয়েছে তা মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকেরা গ্রহণ করতে পারবে।
এই ভঙ্গিতে বলার কারণ হলো আয়াতটি আল্লাহ নাযিল করেছিলেন খন্দকের যুদ্ধের ঘটনার একটা অংশকে কেন্দ্র। ইতিহাসের ভাষায় সেই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, কোরআনের ভাষায় সেই যুদ্ধটাকে গাজওয়ায়ে আহজাব বা বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগীর শেষ 10টি বছরে 10 বছরের মাদানী জিন্দেগীতে ঐতিহাসিকদের প্রসিদ্ধ মতে 66টা যুদ্ধ পরিচালনা করেছিল। এই যুদ্ধগুলিকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এই 66টা যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যে একটা জিহাদ ছিল খন্দকের জিহাদ। খন্দক বা পরিখা খননের মাধ্যমে রাসূল শত্রু বাহিনীর আগমন প্রতিহত করেছিলেন। এই যুদ্ধটা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন ছিল। বহুজাতিক বাহিনী সম্মিলিতভাবে মদিনায় হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। কাজেই এই শত্রুদের মোকাবেলা করা মুসলমানদের খুব কঠিন ছিল। যে সমস্ত মুনাফিকরা মুসলমানদের সাথে জিহাদে অংশগ্রহণ করত, ইসলামের বিজয়ের জন্য নয়, যুদ্ধলব্ধ সম্পদ লুট করার জন্য। আমরা এই কথাটা মনে রাখি। রাসূলের যুগে যে সমস্ত জিহাদ হতো, মুসলমানেরা যে সমস্ত জিহাদে যেতেন, ওই সমস্ত জিহাদে মুসলমানদের সাথে কিছু মুনাফিকরা ও মুসলমানদের সাথী হয়ে জিহাদে অংশগ্রহণ করত। মুসলমানেরা কেন জিহাদে যেতেন এই কথাটা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানদের সাথে কিছু মুনাফিকরা জিহাদে যেত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়, এরা যেত যুদ্ধলব্ধ সম্পদ লুণ্ঠন করার জন্য। কাজেই যখন দেখত মুসলমানদের বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল, তখন তারা শেষ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করত। যখন দেখত মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তখন তারা নানা বাহানায় নানা অজুহাতে জিহাদ থেকে ফিরে যাওয়ার কৌশল অবলম্বন। খন্দকের যুদ্ধটা যেহেতু অত্যন্ত কঠিন ছিল, বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের জন্য বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল না বললে চলে। তাই মুনাফিকরা মনে করলো এই যুদ্ধে তো মুসলমানেরা বিজয়ী হবে না, কাজে আমরা কোনো সম্পদের ভাগ পাবো না, এই যুদ্ধে অংশগ্রহণ করে কোনো লাভ নেই। এই চিন্তা ভাবনার তাড়নায় তারা নানা রকম বাহানা রাসূলের সামনে পেশ করতে লাগলো যুদ্ধ থেকে অব্যাহতি নেওয়ার জন্য। মুসলমানদেরকে আল্লাহ রাসূল যত কঠিন হুকুমই দিতেন সব পালন করে যেতেন, আর মুনাফিকরা কঠিন পরিস্থিতি দেখলে দায়িত্ব পালন থেকে অব্যাহতি নেওয়ার জন্য নানা রকম বাহানা করত। এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াত নাযিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা, যারা 3 গুণে গুণান্বিত। 1 নম্বর গুণ হলো এরা আল্লাহর সন্তুষ্টি চায়, 2 নম্বর গুণ হলো এরা পরকালীন জীবনের সাফল্য চায়, 3 নম্বর গুণ হলো এরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। 3 গুণের উল্লেখ করে আল্লাহ বুঝিয়েছেন রাসূলের আদর্শ শুধু মুমিন মুসলমানেরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে। এখানে প্রসঙ্গক্রমে আরেকটা জরুরি কথা বর্তমান সমাজে বিশেষভাবে আলোচনা হওয়ার দরকার বলে আমি মনে করি। সেটা হলো আল্লাহর রাসূল পবিত্র জিন্দেগীর শেষ 10টি বছরে 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। এইগুলিকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়।
সাথে সাথে রাসূল বলে দিয়েছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। একদিকে রাসূল নিজেই ৬৬টা জিহাদ পরিচালনা করেছেন, অপরদিকে উম্মতের জন্য বলে গেছেন ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই জিহাদের উদ্দেশ্য, ইসলামে এই জিহাদ বিধান কেন দেওয়া হয়? আমাদের বর্তমান সমাজে অতি নগণ্য সংখ্যক কিছু মুসলমান কুরআন হাদিস শিক্ষা করার চেষ্টা করে, তারা ইসলাম সম্পর্কে জানার বুঝার চেষ্টা করে, ইসলামের জিহাদ বিধান সম্পর্কে তারা লেখাপড়া করে। এই নগণ্য সংখ্যক কিছু মুসলমান ছাড়া বর্তমান দুনিয়ার সিংহভাগ মুসলমান না কুরআন হাদিস নিয়ে কোনো লেখাপড়া করে, না ইসলামকে বোঝার কোনো চেষ্টা করে। এরা ইসলামের বিধিবিধান থেকে অনেক দূরে, ঠান্ডা মস্তিষ্কে অনেক দূরে অবস্থান করে। যারা ইসলামের বিধান সম্পর্কে কিছুই জানে না, এমতাবস্থায় ইসলামের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টানেরা যখন ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে, তখন ওই সমস্ত অশিক্ষিত মূর্খ মুসলমানেরাও ওদের সুরে সুর মিলিয়ে, ওদের সুরের সাথে তাল মিলিয়ে এই সমস্ত কুলাঙ্গার মুসলমানেরাও ইসলামের জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে। তাই সন্ত্রাসে আর জিহাদে কি সম্পর্ক, এই জিনিসটা প্রথমেই আমি মনে করি পরিষ্কার হয়ে যাওয়া দরকার। তাফসীরে মারিফুল কুরআন নামে আমার জানা মতো দুইটা তাফসীর, একটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখিত, আর একটা আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় তাফসীরে মারিফুল কুরআন যা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তার লিখিত বিশাল একটা প্রসিদ্ধ সিরাত গ্রন্থ, সেই কিতাবের নাম সিরাতুল মুস্তাফা। সেখানে তিনি সন্ত্রাস এবং জিহাদের মধ্যকার সম্পর্ক সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেন। তার বর্ণনার সারমর্ম হল, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, অত্যন্ত কঠিন রোগ হয়। রোগ পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না, রোগীর মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। এই রোগটার নাম হলো ক্যান্সার। ক্যান্সার যখন প্রাথমিক অবস্থায় থাকে, যখন সমস্ত শরীরের রক্তে ছড়িয়ে না পড়ে, বিশেষ কোনো অঙ্গ যখন প্রাথমিকভাবে ক্যান্সারে আক্রান্ত হয়, তখন অপারেশনের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গগুলি রক্ষা করা যায়। বুঝে থাকতে বলুন তো, প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসা মলমের দ্বারা হয় না ট্যাবলেটের দ্বারা হয় না ক্যাপসুলের দ্বারা হয় না অপারেশনের দ্বারা হয়? এই ক্যান্সারের চিকিৎসা বহু বিশেষ চিহ্নগত ক্ষেত্রেই ক্যান্সারের চিকিৎসা, সফল চিকিৎসা একমাত্র অপারেশন ছাড়া আর কিছুতে হয় না। আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবে লিখেছেন, এই ক্যান্সারের উদাহরণ দিয়ে লিখেছেন, ঠিক তেমনি ভাবে সমস্ত পৃথিবীর মানুষের সমস্যা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো, একটা দেহের মতো। মানব সমাজে যে সন্ত্রাসী বাহিনী কাজ করে, এই সন্ত্রাসীরা হইল সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। আল্লাহর দৃষ্টিতে গোটা মানুষের সমাজটাই একটা দেহের মতো। এই সমাজে যারা সন্ত্রাসী হয়, এই সন্ত্রাসীরা হলো সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জিহাদ বিধান হলো সমাজ দেহের এই ক্যান্সারের অপারেশন। তাহলে জিহাদেই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সকল ব্যবস্থা? এই কথাটা
ব্যাপকভাবে সারা বিশ্বে এখন আলোচনা হওয়া দরকার। কারণ ইহুদি খ্রিস্টান সহ যত ইসলাম এবং মুসলমানের যত শত্রু দুনিয়াতে আছে, সবাই ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে যাচ্ছে। সিংহভাগ মূর্খ মুসলমানেরাও তাদের সুরে সুর মিলিয়ে ইসলামের জিহাদকে সন্ত্রাস বলে অপপ্রচার করে যাচ্ছে। এই তথ্য সন্ত্রাস থেকে জাতিকে রক্ষা করার স্বার্থেই এই বিষয়টা ব্যাপকভাবে আলোচিত হওয়া দরকার যে ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। এবার আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগীর শেষ 10টি বছরে 66টা জিহাদ করেছিলেন কেন? গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য নয়, গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য রাসূল একটি যুদ্ধও করেননি। রাসূলের জীবনের সবগুলি জিহাদ পরিচালনা করেছেন শুধুমাত্র সমাজদেহে এই সন্ত্রাস নামের ক্যান্সারের অপারেশন করার জন্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কাউকে ধর্মান্তরিত করার জন্য চাপ সৃষ্টি করা যাবে না। এই দুনিয়াতে সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীদের আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন। যারা মুসলমান তারা ইসলাম ধর্ম পালনে স্বাধীন, যারা হিন্দু তারা মূর্তি পূজার ধর্ম পালনে স্বাধীন, যারা বৌদ্ধ তারা তাদের ধর্ম পালনে স্বাধীন, যারা ইহুদি তারা তাদের ধর্ম পালনে স্বাধীন, যারা খ্রিস্টান তারা তাদের ধর্ম পালনে স্বাধীন। এভাবে সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ যেখানে নিজেই সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, সেখানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ 66টা জিহাদে গেলেন কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য? তাহলে জিহাদের উদ্দেশ্য কি? সন্ত্রাস দমন। জিহাদের উদ্দেশ্য কি? সন্ত্রাস দমন। গায়ের জোরে মুসলমান বানাবার জন্য কোন জিহাদ বা যুদ্ধের বিধান ইসলামে নাই। এখানে আবার কথায় কথায় কথা বাড়ে আনুষঙ্গিক কথা আরেকটা, সেটা হলো আল্লাহ যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের এই যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরো পরিষ্কার ভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা পালন করে তাদের ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। সুস্পষ্টভাবে আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার প্রশ্ন জাগে, একই কোরআনে আল্লাহ একবার সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেন, এই কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য না। তাই প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন?
আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে, না বুঝার কারণে, না শিখার কারণে, কোরআন হাদিসের শিক্ষার থেকে দূরে থাকার কারণে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা পর্যন্ত বিষয়টা নিয়ে জট পাকায় কোনো সমাধান দিতে পারে না। এজন্য তাদের জট পাকানো বিষয়টাকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য সহজ একটা উদাহরণের মাধ্যমে কথাটা বোঝাবার চেষ্টা করে থাকি। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত পাঠ্যতালিকা শিক্ষাদান করার পর একটা পরীক্ষা হয়। এই পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে, তাদের হাতে যখন প্রশ্নপত্র দেওয়া হয়, আপনারা বলুন তো, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদেরকে পরীক্ষার হলে লিখতে বাধা দেওয়ার কোনো বিধান আছে? না, ভুল লেখারও পূর্ণ স্বাধীনতা আছে। এই স্বাধীনতার অর্থ কি পাশ করবে? তাহলে যে ভুল লেখার কারণে পরীক্ষায় পাশ করবে না, এমন ভুল লেখার স্বাধীনতা দেওয়া হলো কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হলো তাহলে ভুল লেখলে পাশ করবে না কেন? ওই প্রশ্নের যেই জবাব, এখানের প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদেরকে প্রশ্নের জবাব ভুল লেখার সুযোগ দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গোড়ার দিন ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কোনো মানুষ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নয়। এই ব্যাপার নিয়ে জট পাকাবার কোনো ফাঁক ফুকর নেই। সুতরাং এই বিষয়টা নিয়ে জট পাকাবার কোনো সুযোগ নাই, ফাঁক ফুকর নাই। কত পরিষ্কার! আল্লাহ কোরআনের এক আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য। যেভাবে পরীক্ষার হলে ছাত্রদেরকে প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে কোনো ছাত্র যদি প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে তার কপালে যেভাবে গোড়ার ডিম ছাড়া আর কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু থাকে না। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহ কোরআনে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ঘোষণা দিলেন, সেখানে তিনি যুদ্ধ করতে যাবেন গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য। তাহলে ৬৬টা জিহাদ পরিচালনা করলেন কিসের জন্য? সন্ত্রাস দমন করার। আমি দুঃখিত, আজকের এই অনুষ্ঠানে সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাস কত প্রকার, সন্ত্রাস কি কি, কোন সন্ত্রাস দমনের ব্যবস্থা ইসলাম কি দিয়েছে, তা বিস্তারিতভাবে কোরআনে হাদিসে তাফসীরে উল্লেখ আছে। আমি সেই আলোচনার দিকে যেতে পারবো না, যেহেতু আজকের এই সম্মেলনের একটা সুনির্দিষ্ট আলোচ্য বিষয় আছে। তাই আজকের মতো আমরা শুধু এই সন্ত্রাস শব্দটাই মনে রাখি। ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস নয়, বরং ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। এবার আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, যাতে আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ শব্দটা বাংলা, কোরআনের ভাষা এটাকে উসওয়া বলা হয়।
এর আরবি প্রতিশব্দ কুদুয়া বলা হয়। আরবি উসওয়া শব্দের বাংলা অর্থ আদর্শ, আরবি কুদুয়া শব্দের বাংলা অর্থ আদর্শ। ইংরেজিতে এটাকে বলে আইডিয়াল। বুঝে থাকতে বলুন তো, একজন মানুষ অপরের জন্য আদর্শ হলে, উসওয়া হলে, কুদওয়া হলে, আইডিয়াল হলে তার কথা অপরের জন্য অনুসরণীয় হয় কিনা? যিনি আমাদের সকলের জন্য আদর্শ হবেন তার কাজকর্ম আমাদের জন্য অনুকরণীয় হবে কিনা? তাহলে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের জন্য আদর্শ বলে ঘোষণা দেওয়ার মানেই দাঁড়ায় তার কথা তোমাদের জন্য অনুসরণীয়, তার কাজকর্ম তোমাদের জন্য অনুকরণীয়। এই হইল আদর্শ কথার মোটামুটি সারমর্ম। রাসূল মুদের আদর্শ এর মানে হলো রাসূলের কথা উম্মতের জন্য অনুসরণীয়। রাসূল মুদের আদর্শ এর মর্ম হলো রাসূলের কাজকর্ম আমাদের জন্য অনুকরণ। কিন্তু রাসূলের জীবনের অনেক কথা এমন দেখা যায় যা উম্মতের জন্য অনুসরণীয় নয়। রাসূলের জীবনের অনেক কাজকর্ম এমন পাওয়া যায় যা উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাই প্রশ্ন জাগে, যার কথা আমার জন্য অনুসরণীয় হলো না তিনি আমার আদর্শ হলেন কিভাবে? যার কাজ আমার জন্য অনুকরণীয় হলো না তিনি আমার জন্য আদর্শ হলেন কিভাবে? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা, পারিভাষিক অর্থ জীবন ইতিহাস। আর নবী শব্দকে দুই ভাবে ব্যবহার করা হয়। কোন সময় শুধু নবী বলা হয় আর কোন সময় আন-নবী বলা হয়। শুধু নবী শব্দ ব্যবহার করলে যে কোনো নবী বোঝায়, আর আন-নবী বলতে শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝায়। এই সিরাত এবং আন-নবী দুই শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। বাংলা ভাষার ব্যাকরণে যেমন বিভিন্ন শব্দের সন্ধি আছে, ঠিক তেমনি ভাবে আরবি ভাষারও বিভিন্ন ভাষায়ও বিভিন্ন শব্দের সন্ধি আছে। যেমন ধরুন, বাংলা ভাষায় একটা শব্দ আছে বিদ্যা, আর একটা শব্দ আছে আলয়। দুই শব্দ একত্র হলে পরে আর বিদ্যা আলয় এভাবে উচ্চারিত হয় না, বিদ্যালয় উচ্চারিত হয়। সরে আলয় শব্দের দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর গেল কোথায়? সন্ধি হয়ে লুপ্ত হয়ে গেছে। এটা ব্যাকরণের নিয়ম, যে বাংলা ব্যাকরণের ধারা মতে বিদ্যা এবং আলয় দুই শব্দ একত্র হয়ে যখন এক শব্দে রূপান্তরিত হয় তখন দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর স্বরবর্ণ লুপ্ত হয়ে যায়। ঠিক তেমনিভাবে একটা ছিল সিরাত আর একটা ছিল আন-নবী। দুই শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত হয়েছে। এই সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাস। সিরাতুন নবী অর্থ আমাদের নবীর জীবন ইতিহাস। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর আগে ১ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণের মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার ৬৩ বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে ওফাতের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। শুভাগমন এবং প্রস্থান দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল হলো ৬৩ বছর। এই ৬৩ বছরের পবিত্র জিন্দেগিকেই সিরাতুন নবী বলা হয়। এই ৬৩ বছরের পবিত্র জিন্দেগি এর প্রধান ৩টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে রয়েছে ৪০ বছরের জিন্দেগি, যাকে কাবলান নবুয়ত বলা হয়। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ১৩ বছরের জীবন ইতিহাস, যাকে মক্কি জিন্দেগি বলা হয়। তৃতীয় অধ্যায়ে রয়েছে ১০ বছরের জীবন ইতিহাস, যাকে মাদানী জিন্দেগি বলা হয়।
আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সিরাতুল নবীর অধ্যায় কটা? প্রথম অধ্যায়ে 40 বছর, দ্বিতীয় অধ্যায়ে 13 বছর, 40 আর 13 53, তৃতীয় অধ্যায়ের 10 বছর, 53 আর 10, এই হলো 63 বছরের জীবনী। প্রত্যেকটা অধ্যায়ের পৃথক পৃথক নাম আছে, পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে। এই নামগুলি বৈশিষ্ট্য সহ বুঝলে পরে আমাদের সেই প্রশ্নের জবাব বুঝে আসবে, নবীর কথা যদি আমার জন্য অনুসরণীয় নাই হলো, নবীর কোন কাজ যদি আমাদের জন্য অনুকরণীয় নাই হলো, তাইলে তিনি আমাদের আদর্শ হলেন কিভাবে? প্রশ্নের জবাব বোঝার সাথেই আমাদেরকে অধ্যায়কে পৃথক পৃথক বুঝতে হবে এবং প্রতিটি অধ্যায়ের বৈশিষ্ট্যগুলি আমাদের স্মরণ রাখতে হবে। প্রথম অধ্যায়ের 40 বছরের জিন্দেগিকে কাবলান নবুয়ত বলা হয়, নবুয়তের পূর্ববর্তী জীবন। ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে তিনি মক্কা শরীফে আরো 13 বছর অবস্থান করেছেন। এই অধ্যায়কে মক্কি জিন্দেগি বলা হয়। আর মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পর সেখানে আরো 10 বছর অবস্থান করেছেন। সেই 10 বছরের জীবন ইতিহাসকে মাদানী জিন্দেগি বলা হয়। নবুয়ত প্রাপ্তির ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী জীবন ইতিহাস 40 বছরের, এটা প্রথম অধ্যায়। ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তীকালে 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন, এটা সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়। এর মেয়াদকাল হলো 13 বছর। হিজরত করার পর মদিনা শরীফে অবস্থান করেছিলেন আরো 10 বছর, এটা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হলো মহানবীর মাদানী জিন্দেগি। ওহী প্রাপ্তির পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস, মক্কায় অবস্থানকালীন 13 বছরের জীবন ইতিহাস, মদিনায় অবস্থানকালীন 10 বছরের জীবন ইতিহাস। প্রথম অধ্যায়ের হেডিং, প্রথম অধ্যায়ের শিরোনাম কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায়ের শিরোনাম মাদানী জিন্দেগি। আগে 3টা অধ্যায়ের নাম স্মরণ রাখুন, তারপরে 3টা অধ্যায়ের সামান্য কিছু অবস্থার বিবরণ, তারপরে 3টা অধ্যায়ের বৈশিষ্ট্য বুঝলেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ যে নবীর কথা আমি অনুসরণ করতে পারি না, যে নবীর এমন কোন কাজ আছে যা আমি অনুকরণ করতে পারি না, তিনি আমার আদর্শ হলেন কিভাবে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছেন। জন্মের পর থেকে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসকে কাবলান নবুয়ত বলা হয়। এটা সিরাতুন নবীর প্রথম অধ্যায়। কোন মানুষের জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হয়? জন্ম থেকে শুরু হয়। তাহলে আমাদের নবীর জন্ম থেকে সিরাতুন নবী শুরু হলো। তাই 63 বছরের জীবন ইতিহাসকে বলে সিরাতুন নবী, আর নবীর জন্মকে বলে মিলাদুন নবী। 63 বছরের জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী, আর নবীর জন্মের নাম মিলাদুন। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকতে আপনারা পরিষ্কার ভাবেই বলতে পারবেন সিরাতুন নবী কতদিনের আর মিলাদুন নবী কতদিনের। সিরাতুন নবী 63 বছরের, মিলাদুন নবী একদিনের। সিরাতুন নবী 63 বছরের ঘটনা আর মিলাদুন নবী একদিনের ঘটনা। সিরাতুন নবী কতদিনের ঘটনা? 63 বছরের ঘটনা, আর মিলাদুন নবী একদিনের ঘটনা। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এমন কতগুলি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলির দ্বারা সুস্পষ্টভাবে তার নবুয়ত প্রমাণিত হয়। কাজেই নবীর জন্মের এই বৈশিষ্ট্যগুলিতে আর কোনো মানুষের জন্য বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার সম্ভাবনা নেই। যেমন ধরুন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন খৎনাকৃত অবস্থায়। কি অবস্থায়? খৎনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায়। যে কারণে ভূমিষ্ঠ হওয়ার পরে তার নার কাটার জন্য কোনো দায়ীর দরকার হয় না। স্বাভাবিকভাবে যে সমস্ত মানুষের সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণকারী সন্তানের নাভির সাথে একটা নল মায়ের গর্ভতলীর সাথে সংযুক্ত থাকে, যেই নল দিয়া গর্ভে থাকাকালে মায়ের রক্ত সন্তানের শরীরে আসে, এর দ্বারা সন্তানের শরীর পুষ্ট হয়, শরীর গঠন হয়। এই নলটাকেই নার বলা হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভির সাথে সংযুক্ত নলটা কেটে দিতে হয়, এটাকেই পরিভাষাগতভাবে নার কাটা বলা হয়। যে কোনো মানব সন্তান জন্মগ্রহণ করলে পরে তার নার কেটে দিতে হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, আলাদাভাবে কারো নার কাটা দেওয়ার দরকার হয় না। বলুন, ওনার জন্ম স্বাভাবিক না আলাদা বৈশিষ্ট্যের অধিকারী? আলাদা বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। বলুন তো, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করা কোন উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? একমাত্র নবীর পক্ষে সম্ভব। এটা হলো মিলাদুন নবীর বৈশিষ্ট্য। নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন সেইভাবে দুনিয়ার কোনো মানব সন্তান জন্মগ্রহণ করতে পারে না, পারবে না, সাধ্য নাই তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত কুলের শিশু ছিলেন, এই কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হননি। বলেন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। তিনি যদিও মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, বিশেষ কারণবশত তিনি মা আমেনার দুধ পান করেননি। দুধ পান করেছিলেন দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম আমেনা, আর দুধ পানকারিণী মায়ের নাম হালিমা। বুঝে থাকতে বলুন তো, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? অবশ্যই না। কাজে হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল, এই জন্য তিনি নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাতেন। তাহলে এবার হালিমার দুধ পানকারী কজন হলো? দুইজন। হালিমার দুধ পানকারী শিশু দুইজন, একজন তার নিজের ছেলে আর একজন আমেনার ছেলে। যে কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া জগতের আর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমার কত জন্ম এবং শিশুকাল সম্পর্কে সামান্য কিছু আবার দিলাম আপনাদের। বুঝে থাকতে বলুন, এইগুলি অন্য কোনো মানুষের পক্ষে অনুকরণ করা, এইগুলি অন্য কোনো মানুষের পক্ষে পালন করা, পুনরাবৃত্তি করা সম্ভব নয়। তাহলে মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, মিলাদুন নবী আলোচ্য বিষয়। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করি, হয়তো বুঝে না, বুঝে শুনে বলে না, না বুঝে বলে, আর না হয় মিলাদুন নবীকে পালন করার ব্যাপার নয়, বুঝে শুনেই বলে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? মিলাদুন নবী পালনীয় নয়। এমন বাবার সন্তান পৃথিবীতে জন্ম হয়নি যে মিলাদুন নবী পালন করতে পারে। নবীদের যেভাবে জন্ম হয়েছেন সেইভাবে জন্ম হতে পারে এমন কোন বাবার সন্তান পৃথিবীতে জন্ম হয়নি, হবে না। সুতরাং মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী পালন করা শব্দটাই ভুল, বাক্যটাই ভুল। এভাবে আমাদের নবীর জন্ম থেকে নিয়ে একাধারে দীর্ঘ 40টি বছর পর্যন্ত
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর দ্বারা এমন কিছু কথাবার্তা বলাইছেন, এমন কিছু কাজ করাইছেন যেইগুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, শুধু নবীর জন্য নবুয়তের দলিল। এটাই হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের জীবন ইতিহাস 40 বছরের জীবন ইতিহাস। এই জীবন ইতিহাসের কোনো কথা, কোনো কাজ উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, বরং এইগুলি শুধু তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ, তিনি যে নবী ছিলেন সেই কথার প্রমাণ। যেমন ধরুন, এই যে বললাম, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। নবীর এই কাজটা কি কোনো উম্মতে অনুকরণ করতে পারবে? তাহলে মিলাদুন নবী অনুকরণীয় নয়, মিলাদুন নবী পালনীয় নয়। মিলাদুন নবী আলোচ্য বিষয়, আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, মুমিনের ঈমান তাজা হয়। যেদিন কাফির যদি নিরপেক্ষ মন নিয়ে আমাদের নবীর জন্মের ঘটনা আলোচনা করে, তাহলে তার বিবেক তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। মিলাদুন নবীর আলোচনার ফলাফল 3টা। মিলাদুন নবী, আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, পালনীয় না আলোচ্য? মিলাদুন নবীর আলোচনায় 3টা উপকার পাওয়া যায়। 1 নম্বর, মিলাদুন নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। 2 নম্বর, মিলাদুন নবীর আলোচনায় মুমিনের ঈমান সতেজ হয়। মিলাদুন নবীর আলোচনায় মুমিনের ঈমান সতেজ হয়। 3 নম্বর, নিরপেক্ষ বিবেক নিয়ে যদি কোনো বেদিন কাফিরেও মিলাদুন নবীর আলোচনা করে, তার বিবেক তাকে এই নবীর ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। এই হলো মিলাদুন নবীর উপকারিতাগুলি। সুতরাং মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, মিলাদুন নবী হলো আলোচ্য বিষয়। আর মিলাদুন নবীর আলোচনার মধ্যে এই সমস্ত উপকারিতা রয়েছে। দুঃখের বিষয়, আমাদের সমাজে মিলাদুন নবীর নামে যে সমস্ত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠানে মিলাদুন নবীর বাস্তব অবস্থা, ঘটনাবলী কিছুই বলা হয় না। শুধু দুর্বুদ্ধ কিছু কবিতা পাঠ করে, মিষ্টি বিতরণ করে মিলাদুন নবীর অনুষ্ঠান সমাপ্ত করে দেওয়া হয়। এটা মিলাদুন নবী শব্দের অপব্যবহার ছাড়া আর কিছু নয়। এছাড়া আপনারা লক্ষ্য করে থাকবেন, 1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে একটা মিছিল বের করা হয়। 1974 সালের আগে এই মিছিল বাংলাদেশে হইতো না, কেউ কোনোদিন করতো না। 12ই রবিউল আউয়ালে বর্তমানে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে যে একটা মিছিল বের করা হয়, এই মিছিলটার সূচনা কবে থেকে? 1974 সাল থেকে। 1974 সালের আগে বাংলাদেশের কোন মুসলমান রবিউল আউয়ালের 12 তারিখ কোনো মিছিল করেনি, করতো না। কেন করতো না, এখন কেন করে, আমি সেই আলোচনা দিকে যাচ্ছি না আপাতত। যেই মিছিলটা আজকাল 12ই রবিউল আউয়ালে বের করা হয়, এই মিছিলটার নাম দেওয়া হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমার লেখা একটা বই আছে এই নামের উপর, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমার ড্রাইভারের কাছে, আমার গাড়িতে আমার ড্রাইভারের কাছে আছে, আপনার ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন। তবে বই আমি লেখলেও এই বই আমার খরচে থাকি না, অন্যদের খরচে থাকে। এই জন্য বই বিক্রি হলে, মুনাফা হলে, সেই মুনাফায় আমার কোনো অংশ নাই। যাদের খরচে বই ছাপে মুনাফা তারাই পায়। বুঝে থাকলে বলুন, বইটা বিক্রি হলে এতে আমার কোনো মুনাফা আছে? আমার কোনো মুনাফা নেই। বললাম কেন, একদিনের বক্তব্যে সব কথা বলে শেষ করা যায় না। এই জন্য একটু মোটামুটি ভাবে বিস্তারিত কথা যারা জানতে চান, আমার বইয়ে লেখা আছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে আমার লিখিত একটা বই আছে। এই বই আমার গাড়িতে ড্রাইভারের কাছে আছে, আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী মিছিলের মধ্যে যে সমস্ত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখানে জিন্দা নবী বলতে কি বোঝানো হলো?
যদি এই কথা বোঝানো হয় যে আমাদের নবী চিরকাল জিন্দা, অতীতেও জিন্দা ছিলেন, বর্তমানেও জিন্দা আছেন, ভবিষ্যতেও জিন্দা থাকবেন, আমাদের নবীর জীবনে কোনদিন মরণ ঘটেনি, ঘটবে না, এই ব্যাখ্যা মতে যদি জিন্দা নবী বলা হয়, তাহলে এই স্লোগানটা সরাসরি কোরআনের বিরুদ্ধে যায়। তাহলে এই স্লোগানটা সরাসরি কিসের বিরুদ্ধে যায়? কোরআনের বিরুদ্ধে যায়। কারণ কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, তারাও মরণশীল। বলুন, পবিত্র কোরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? কাজেই তাকে চিরকাল জীবিত বিশ্বাস করে জিন্দা নবী বললে এই স্লোগান সরাসরি কোরআন বিরোধী স্লোগান হয়। আর যদি বলা হয় যে নবী চিরকাল জীবিত, অর্থে আমরা জিন্দা নবী বলি না, নবী চিরকাল জিন্দা নন, বরং হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে ইন্তেকালের পরে দাফন করা হয়, আর দাফনের পরই আল্লাহ তাদেরকে রওজা শরীফের ভিতরে জীবিত করে দেন। এটা সহিহ হাদিস। এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা বিশ্বাস প্রমাণিত হয়েছে যে সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফের ভিতরে জীবিত। বুঝে থাকলে বলুন, এবার জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এখন জিন্দা নবীর আগমন বলতে যদি এই ব্যাখ্যায় বলা হয় যে আমরা জিন্দা নবী বলেছি, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে সেই অর্থে, তাহলে আগমন শব্দ হাদিস বিরোধী। আগমন শব্দ হাদিস বিরোধী কেমন? কারণ যে হাদিসে রাসূল বলেছেন দাফনের পরে নবী জিন্দা, সেই হাদিসে রাসূল বলেছেন জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করবেন না, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকবেন। যে হাদিসে রাসূল বলেছেন দাফনের পর থেকে জীবিত, সেই হাদিসে বলেছেন জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন, ফি কুবুরি। সুতরাং জিন্দা নবী বলতে যদি চিরকাল জিন্দা বোঝানো হয়, স্লোগান হবে কোরআন বিরোধী। আর জিন্দা বলতে যদি দাফনের পরে জিন্দা বলা হয়, আগমন শব্দটা হাদিস বিরোধী। সুতরাং এই স্লোগানটা আগাগোড়া কোরআন হাদিস বিরোধী। হুশে করা হয় না জুসের খেলায়? জুসের খেলায় ধর্ম হয় না, ধর্ম হুশের সাথে পালন করতে হয়। কিছু আনুষঙ্গিক কথাই বলে ফেললাম, এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাস, যাকে সিরাতুন নবী বলা হয়, এর প্রথম অধ্যায় কতদিনের? 40 বছর। এই 40 বছরের ভিতরে আল্লাহ এমন অজস্র অগণিত ঘটনা নবীর দ্বারা ঘটাইছেন, এমন কাজ নবী করেছেন যা কোন উম্মতের পক্ষে করা সম্ভব নয়। অনুকরণীয় হবে কিভাবে? আরেকটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। আমাদের নবীর 4 বছর বয়সে, কত বছর? 4 বছর বয়সে ফিরিস্তা আসলেন, নবীকে মাটিতে শোয়াইলেন, নবীর সিনা মুবারক কাটলেন, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, ধুয়ে আমার ভিতরে ঢুকালেন, ঢুকাইয়া সিলাই ছাড়া, মেডিসিন ছাড়া সাথে সাথে জোড়া লাগাই দিলেন। এটাকে সাক্ষ্য সাদার বলা হয় সিরাতুন নবীর ভাষা। এর বাংলা অর্থ হলো বক্ষ বিদারণ। এই বক্ষ বিদারণের ঘটনা আমাদের নবীর জীবনে মোট 4 বার হয়েছে। সবগুলি ঘটনা কি একদিনে বলা সম্ভব না, শুধু 4 দিনের ঘটনাটাই আমরা দেখি। নবীর সিনা মুবারকের এই যে কুদরতি অপারেশন হলো, ফিরিস্তা আসলেন, নবীর সিনা মুবারক কাটলেন, এতে নবীর কোনো ব্যথা হইল না, অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুয়ে আবার ভিতরে ঢুকালেন, সিলাই লাগলো না, জোড়া লাগতে, মেডিসিনও লাগলো না, সময়ও লাগলো না। এটা কি আপনারা হাসপাতালের অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? এই কুদরতি অপারেশন নবীর জীবনে সর্বপ্রথম কত বছর বয়সে হয়েছিল? নবীর এই কাজটার অনুকরণ কি কোনো উম্মতে করতে পারবে? নবীর এই কাজের অনুকরণও কোনো উম্মতে করতে পারবে না। এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40টি বছর পর্যন্ত আল্লাহ আমাদের নবীর দ্বারা
এমন কিছু কাজ করাইছেন, এমন কিছু ঘটনা ঘটাইছেন, এমন কিছু কথা বলাইছেন যা উম্মত অনুকরণ করতে পারবে না, তাহলে কিভাবে তিনি আমাদের আদর্শ হলেন? মনে আছে প্রশ্ন? কিভাবে তিনি আমাদের আদর্শ হলেন? এই প্রশ্নের জবাবে সিরাতুন নবী বিষয়ের কিতাবাদিতে লেখা আছে, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছর উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, উম্মতের সাধ্য নাই অনুকরণ করা। তাহলে দীর্ঘ 40 বছরের কার্যাবলী যদি উম্মতের জন্য অনুসরণীয়ই না হয়, যদি উম্মতের জন্য অনুকরণীয়ই না হয়, তাহলে এই জীবন ইতিহাস, দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসটা কোন কাজে লাগলো? এই প্রশ্নের জবাব হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, বরং 40 বছরের জীবন ইতিহাস সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এই দুইটা শব্দ মনে রাখলে সিরাতুন নবী বুঝতে অনেক সহজ হবে। নবীর জীবনের এক অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, নবীর জীবনের আরেক অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। মাসালান, উদাহরণস্বরূপ হত্যাকৃত অবস্থায় জন্ম হওয়া, যে উম্মতের অনুকরণ করার জন্য নয়, যে নবীর জন্য নবুয়তের দলিল। নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়া, তো উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করা, এটা উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো, প্রত্যেকটা উম্মত ভূমিষ্ঠ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করতে হইতো, অনুকরণ করতে হইতো। অনুকরণ করা দূরের কথা, অনুকরণের সিদ্ধও নাই। সুতরাং এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। দুধ মায়ের এক স্তনের দুধ পান করে অন্য স্তনের দুধ আপন দুধ পাইয়ের জন্য রেখে দেওয়া, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। শিশুকালে কোনোদিন উলঙ্গ না হওয়া, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এরপর 4 বছর বয়সে সিরা মুবারকের কুদরতি অপারেশন হওয়া, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। উদাহরণগুলি বুঝে থাকলে এবার একটু দয়া করে বলবেন, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছর কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আমাদের নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 25 বছর বয়সে। এটা কি প্রথম অধ্যায়ের বাইরে না প্রথম অধ্যায়ের ভিতরে? প্রথম অধ্যায়ের ভিতরের কাজ যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, তাহলে বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নাত হলো কিভাবে? এই হলো প্রশ্ন। প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছেন, এই বিয়ে তো উম্মতের জন্য সুন্নাত। প্রথম অধ্যায়ের কোনো কাজ যদি উম্মতের অনুকরণীয় না হয়, অনুসরণীয় না হয়, তাহলে বিয়ে করা নবীর সুন্নাত হলো কিভাবে উম্মতের জন্য? এই প্রশ্নের জবাব হলো 40 বছর পূর্ণ হওয়ার আগে নবী বিয়ে করেছিলেন, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, বরং 40 বছর পূর্ণ হওয়ার পরে নবী বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের দুইটা সামর্থ্য আছে, একটা হলো শারীরিক সামর্থ্য আর একটা হলো আর্থিক সামর্থ্য, দুই প্রকার সামর্থ্য যাদের আছে, তোমরা বিয়ে করো। এই কথার কারণে বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নাত হয়েছে। 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, সেটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। সারমর্ম হলো সিরাতুন নবীর 3 অধ্যায়ের প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাস। এটা এই প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকেই তার গায়ে জীবনে কোনোদিন মশা মাছি বসেনি, জীবনে কোনোদিন মশা মাছি বসেনি।
আমাদের নবীর শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের সুগন্ধ হইত, আমাদের নবীর পেশাব পায়খানায় মেশকে আম্বরের সুগন্ধ হইত। পরিণত বয়সে নবী যখন খোলা মাঠে কোথাও পেশাব করতেন, পায়খানা করতেন, আসার পরে অন্য লোকের সাথে সাথে গেলে ওই পেশাব পায়খানা আর পেত না, সাথে সাথে জমিন আমাদের নবীর পেশাব পায়খানা খেয়ে ফেলত, দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে, মেশকে আম্বরের মতো সুগন্ধ হওয়ার কারণে। তাহলে শরীরে মশামশি না বসা, যে উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? গ্রামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হওয়া যে উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া, যে কারণে পেশাব করা মাত্র, পায়খানা করা মাত্র জমিন খেয়ে ফেলা, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এখন প্রশ্ন জাগে, মাত্র 63 বছরের জীবন ইতিহাস, কতদিনের? 63 বছর। এর মধ্যে 40টা বছর চলে গেল যা উম্মতের জন্য অনুকরণীয় নয়। এর মানে হলো পবিত্র জিন্দেগীর প্রায় 2/3 সময় চলে গেল যার কোনো অংশ উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাহলে ওই অংশটা কোন কাজে লাগলো? এই প্রশ্নের জবাব নবীর জন্য নবুয়তের দলিল হওয়ার কাজে লাগলো। প্রশ্ন রাখতে পারে, 40 বছরের ঘটনা নবুয়তের দলিল হওয়ার দরকার কি ছিল? 1-2টা ঘটনাই তো নবীর নবুয়তের দলিলের জন্য যথেষ্ট। মায়ের 1 স্তনের দুধ, দুধ মায়ের 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। একটা ঘটনাই তো নবুয়তের দলিলের জন্য যথেষ্ট। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করে দোয়া করেছেন, একটা ঘটনাই তো নবুয়তের দলিলের জন্য যথেষ্ট। শিশুকালে অবলম্ব হননি, একটা ঘটনাই তো নবুয়তের দলিলের জন্য যথেষ্ট। এমন ক্ষেত্রে দীর্ঘ 40টা বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানালেন কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই জানতেন। যতদিন পর্যন্ত তিনি শরীয়তের দলিল সম্বলিত কোনো কথা বলবেন না, যতদিন পর্যন্ত শরীয়তের দলিল সম্বলিত কোনো কাজ করবেন না, ততদিন পর্যন্ত বেদিন কাফিরারা পর্যন্ত তাকে সম্মান করবে, মর্যাদা দিবে, ভক্তি ভালোবাসা দিবে। যেদিন থেকে শরীয়তের দলিল সম্বলিত কথা বলবেন, সেদিন থেকেই প্রশ্ন উঠাবে আবু জাহালের দল, আবু লাহাবের দল প্রশ্ন উঠাবে। যখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে পরিচয় দেবেন, তখন তারা প্রশ্ন উঠাবে, মুহাম্মদ আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের সাথে হাটে বাজারে গেল, আমাদের সাথে খাওয়া দাওয়া করলো, আমাদের সাথে পেশাব পায়খানা করলো, আমাদের মধ্যে বিয়ে শাদী করলো, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করলো, এই মুহাম্মদ নবী কিভাবে হলো? এই প্রশ্ন উঠাবে আবু লাহাবের দল, আল্লাহ আগের থেকে জানতেন। এই প্রশ্ন উঠাবে আবু লাহাবের দল, আল্লাহ আগের থেকে জানতেন। কাজে তখন যদি বলা হইতো নবী কিভাবে হইল, নবী না হইলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করে দোয়া করলো কিভাবে? আবু জাহালের দল বলতে হাঁটতো ভূমিষ্ঠ হওয়ার সময় কি বলছে কি বলছে না আমরা দেখিনি, আমরা জানি না। শিশুকালে কি করেছে কি করেনি আমরা দেখিনি, আমরা জানি না, আমরা মানি না। মা আমেনার দুধ পান করার সময়, মা হালিমার দুধ পান করার সময় কোন স্তনের দুধ পান করলো, কোন স্তনের দুধ পান করলো না আমরা দেখিনি, আমরা জানি না, আমরা মানি না। এইসব কথা বলার সুযোগ যেন আবু জাহালের দল বলে না পায়, এইসব কথা বলার সুযোগ যেন আবু লাহাবের দল বলে না পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন, যেন এই কথা অন্ধের মতো বলতে না পারে কি করেছে আমরা দেখিনি, আমরা জানি না, আমরা মানি না, এমন কথা বলার সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। এত সত্ত্বেও যখন 40 বছর পার হয়ে গেল, যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, জীবন সফল হয়ে যাবে। তখন আবু জাহাল দলবল নিয়ে শত্রুতামি শুরু করল, আবু লাহাব দলবল নিয়ে শত্রুতামি শুরু করলো। এমত অবস্থায়
আবুল আহাবের আবু জাহালকে একদিন কুরাইশ বংশের এক সর্দার ছিল আবু জাহাল, আরেক সর্দারের নাম ছিল আখনাস। আখনাস নামের সর্দার একদিন আবু জাহাল সর্দারকে জিজ্ঞেস করে যে এখানে আবু জাহাল আর আখনাস দুই সর্দার ছাড়া কেউ ছিল না, কেমন অবস্থায় আখনাস সর্দার আবু জাহাল সর্দার, বলো তো তোমাদের কুরাইশ বংশে জন্মগ্রহণকারী মুহাম্মদ নামের ছেলেটা আজকাল যে সমস্ত কথাবার্তা বলে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে, আল্লাহ তার কাছে কুরআন নাযিল করেন, আল্লাহ তার কাছে শরীয়তের দলিল অবতীর্ণ করেন, এই কথাগুলি যে বলে এগুলি সত্য বলে না মিথ্যা বলে? আখনাস সর্দারে প্রশ্ন করলো আবু জাহাল সর্দারকে, মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? এক প্রশ্নের কারণে আবু জাহাল মহা সংকটে পড়ে গেল। কারণ যদি বলে সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবে মানুষ না কেন, আর যদি বলে মিথ্যা বলে সাথে সাথে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিলি কেন? কেমন দেখায় দেখ প্রশ্নের দ্বারা আবু জাহাল বুঝতে পারছেন আপনারা? আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে প্রশ্ন করলো আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল যদি জবাব দেয় মিথ্যা বলে সাথে সাথে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলছিল কেন? প্রশ্ন বুঝতেছেন কিনা? আর যদি বলে সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানুষ না কেন? এইরকম বেকায়দায় যেন শত্রুরা পড়ে, শত্রুরা যেন জানি না মানি না বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন। যে দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাস দেখে দেখে আবু জাহালরা, আবুল হাবরা, সমাজের সর্বলোকেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। বেকায়দায় পরে আবু জাহালের একটা নূতন জবাব উদ্ভাবন করে বলল মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলতো ততদিন সত্য বলতো। এটা হলো 40 বছরের জীবন ইতিহাস। আর যখন থেকে তার কাছে কুরআন নাযিল হওয়ার কথা বলে তখন থেকে মিথ্যা বলে। এই জন্য আগে আল আমিন পেয়েছি, এখন মানি না। কেতনা বড় কুচক্রি চিন্তা করে দেখো। যতদিন মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলতো, আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন, মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলতো, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে বলতো না। এই জীবন ইতিহাস কত দিনে? 40 বছর। 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো কথা এসেছে বলেনি, যা বলেছে নিজের পক্ষ থেকে বলেছে। এই জন্য অতদিন পর্যন্ত আমরা তাকে আল আমিন বলেছি। যখন থেকে বলা শুরু করলো কথা তার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে তখন থেকে মিথ্যা বলে। এই জন্য এখন মানি। আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে বলেন قَدْ نَعْلَمُ إِنَّهُ لَيَحْزُنُكَ الَّذِي يَقُولُونَ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহালের এই জবাবে আপনি দুঃখিত হওয়ার কথা নয়। কারণ যত সব কথা আপনার পক্ষ থেকে 40 বছর বলেছেন এইগুলি সত্য মানে আপনি সত্যবাদী। আর 40 বছর পূর্ণ হওয়ার পরে ওহী নামের যেই কথাগুলি আমি আপনার কাছে পাঠাই এইগুলি মিথ্যা মানে আমি আল্লাহ মিথ্যাবাদী। এরা আপনাকে সত্যবাদী বলে, আমি আল্লাহকে মিথ্যাবাদী বলে। নবীকে বলে সত্যবাদী আর আল্লাহকে বলে মিথ্যাবাদী। এইরকম চরিত্রের মানুষের অভাব নাই বর্তমান সমাজে। আল্লাহর কোরআনের বিধান যখন বর্ণনা করা হয় তখন ওই বড় বড় বুদ্ধিমান শিক্ষিত লোকেরা পর্যন্ত বিগড়ে যায়। আর নবীর গুণগান যতক্ষণ পর্যন্ত গাওয়া হয় ততক্ষণ তারা মারহাবা ধন্যবাদ বলে। আবু জাহাল নবীর গুণগান গাইছিল 40 বছর। আবু জাহালের দলেরা নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। আবুল আহাব নবীর গুণগান গাইছিল 40 বছর। এরাই নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। কিন্তু যখন থেকে কোরআনের আয়াত নাযিল শুরু হয় তখন থেকে তারা কোরআনের
বর্ণিত বিধানগুলি যখন বর্ণনা করা হয় তখন তারা বিগড়ে যায়। এইটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা আবু লাহাবের চরিত্র, এটা আবু জাহালের চরিত্র। এখান থেকে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হল। প্রথম অধ্যায়ের পরিচয় এবং প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় একটা শর্ত সাপেক্ষে উম্মতের জন্য শরীয়তের দলিল। 13 বছরের মক্কি জিন্দেগি একটা শর্ত সাপেক্ষে উম্মতের জন্য শরীয়তের দলিল। 10 বছরের মাদানী জিন্দেগি একটা শর্ত সাপেক্ষে উম্মতের জন্য শরীয়তের দলিল। শর্তটা কি? শর্তটা হলো 13 বছরের মক্কি জিন্দেগিতে এবং 10 বছরের মাদানী জিন্দেগিতে যে কাজ রাসূল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উম্মতকে করার জন্য উৎসাহ দিয়েছেন, সেই কাজের জন্য নবী শরীয়তের দলিল। আমার কথা বুঝে থাকতে বলুন, প্রথম অধ্যায় শরীয়তের দলিল না দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়? বিনা শর্তে না একটা শর্ত সাপেক্ষে? কি শর্ত? যে কাজটা নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, যে কাজটা নবী নিজে করেছেন, উম্মতকেও করার জন্য উৎসাহ দিয়েছেন, সেই কাজের জন্য আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যখন প্রশ্নের জবাবটা ক্লিয়ার হলো, যে নবীর কথা আমাদের জন্য অনুসরণীয় না হয়, যে নবীর কাজ আমাদের জন্য অনুকরণীয় না হয়, এমন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ বললেন কিভাবে? এই প্রশ্নের জবাব ব্যাখ্যা সাপেক্ষ। সিরাতুন নবীর প্রথম অধ্যায় অনুসরণীয় অনুকরণীয় নয়, সিরাতুন নবীর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। বিনা শর্তে না একটা শর্ত সাপেক্ষে? শর্তটা কি? যে কাজটা নবী নিজেও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন, যে কাজটা নবী নিজেও করেছেন, আমাদের জন্য করার উৎসাহ দিয়েছেন, সেই কাজের জন্য আল্লাহ বলেন নবী তোমাদের আদর্শ। যেমন ধরুন সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছেন। কতজন? 9 জন। কিন্তু উম্মতকে 9 বিবি রাখার অনুমতি দেননি। এই কাজের জন্য কি নবী আমাদের অনুকরণীয়? নবী করেছেন দ্বিতীয় অধ্যায় অথবা তৃতীয় অধ্যায়, অনুকরণীয় নয় কেন? নিজে করেছেন, আমাদেরকে করতে অনুমতি দেননি। এমন কাজের জন্য আল্লাহ তাকে আদর্শ বলেননি, বরং যে কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজের জন্য আল্লাহ আয়াতে বলেন নবী তোমাদের আদর্শ। যেমন সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 5 বেলার নামাজকে ফরজ করা হয়েছে। যে কোন অধ্যায়ের ঘটনা? দ্বিতীয় অধ্যায়ের ঘটনা। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 5 বেলার নামাজকে ফরজ করা হয়েছে। সাথে সাথে রাসূল উম্মতকে বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। সুতরাং নামাজের বেলায় নবী মুদের আদর্শ, রোজার বেলায় নবী মুদের আদর্শ, ইবাদতের বেলায় নবী মুদের আদর্শ, বন্দেগীর বেলায় নবী মুদের আদর্শ, সুন্নতের বেলায় নবী মুদের আদর্শ, নবীর বৈশিষ্ট্যপূর্ণ কার্যাবলীর বেলায় নবীকে আদর্শ বলা হয়নি। এখানেও অনেক জরুরি আলোচনার দরকার ছিল, দুঃখিত আমি সময়ের অভাবে বলতে পারলাম না। প্রশ্ন জাগে নবী কেন 9 বিবি কেন রেখেছিলেন? এর কারণ সংক্ষেপে বলে ফেলি, নবী একত্রে 9 বিবি রাখার কারণ যৌবনের চাহিদা নিবারণ নয়। নবী যদি যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করতেন তাহলে কতগুলি বিয়ে করার দরকার ছিল? আমি আপনাদেরকে একটা হিসাব দিই। আল্লাহ আমাদের নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন ক্ষমতা দান করেছিলেন। বুঝে থাকতে বলেন, আল্লাহ আমাদের নবীর শরীর মুবারকে কতজন পুরুষের যৌন ক্ষমতা দান করেছিলেন? 4000। একটা পুরুষে যদি 4টা বউ রাখতে পারে তাহলে 4000 পুরুষ কত বউ রাখতে পারে? 16000। যৌবনের চাহিদা নিবারণের জন্য যদি নবী বিয়ে করতেন কমপক্ষে 16000 বিয়ে করার দরকার ছিল। যেহেতু নবী
যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করেননি, এই জন্য শুধু 1000 বিবি নয়, মাত্র 9 বিবি ঘরে রেখেছেন। আবার প্রশ্ন জায়গায় 9 বিবি রাখলেনই, তাহলে 9 বিবি রাখলেন কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব এক হাদিসে রাসূল বলেন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে গোটা উম্মতের জন্য উস্তাদ বানিয়ে দিয়েছেন। উম্মতের পুরুষের জন্য নবী উস্তাদ, উম্মতের নারীদের জন্য নবী উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আছে যা কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কথা নাবালক যারা তারা বুঝবে না, অন্তত সবাই অথবা যারা বিয়ে করেছেন তারা অবশ্যই বুঝেন মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার সেবার আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কিন্তু নারীদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে জীবনের কোনো কিছু শিক্ষা লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। এই জন্য নবীর দরকার ছিল নিজে স্বামী হয়ে বেশ কিছু মহিলাদেরকে স্ত্রী বানাইয়া তাদেরকে মহিলা সংক্রান্ত বিষয়গুলি শিক্ষা দিয়া নবীর পক্ষে নবীর ঘরে একদল মহিলা শিক্ষিকা তৈরি করার স্বার্থে নবী 9 বিবি ঘরে রেখেছিলেন। খুব তাড়াহুড়া করে সঙ্গে দিয়ে বললাম, তাও বুঝে থাকতে বলুন, নবী 9 বিবি ঘরে ছিলেন, ঘরে এনেছিলেন নিজের যৌবনের চাহিদা পূরণের জন্য, উম্মতের মহিলাদের জন্য নারী শিক্ষিকা তৈরি করার জন্য। তাহলে নবীর বিয়াগুলি যৌবনের জ্বালায় বিয়ে ছিল না উম্মতের প্রয়োজনে বিয়ে ছিল? উম্মতের প্রয়োজনে বিয়ে ছিল। 13 বছরের মক্কি জিন্দেগীর বৈশিষ্ট্য হলো জুলুম অত্যাচার সহ্য করো, প্রতিশোধ নিও না। 10 বছরের মদনী জিন্দেগীর বৈশিষ্ট্য হলো জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। তাড়াহুড়া করেই বললাম, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর অধ্যায়গুলি চিনার বুঝার এবং কোন অধ্যায়ের কোন অংশ আমাদের জন্য আদর্শ, সেই অংশের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।